সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে সোমবার, মেয়ের তো স্কুল আছে, মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে। আর মেয়েদের স্কুলে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য মেয়ে টিফিন নিয়ে যায়নি। আর এদিকে দেখো রান্না বান্না সেরে আমি চাও বসিয়ে দিয়েছি। আমি চা বসিয়েছি, তা করতে করতে পিয়াও চলে এসেছিলো, নিয়ে একটু চা নিয়ে বসলাম। আর এদিকে পিয়ার কাজও হয়ে গেল সব। আজকে পিয়া ঝটপট করে কাজ সেরে নিয়েছে। তো কাপড় জামাগুলো উঠানে মেলেছিল, সেগুলো আবার আমাকে তুলে দিল। আমি এইগুলো বারান্দায় সব মেলে দিচ্ছি, কারণ যা রোদের তাপ। আর এদিকে হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিয়েছিলাম, পিয়াকেও জলখাবার দিয়ে তারপরে আমি এদিকে কাপড় জামাগুলো মেলতে এসেছি। তো কাপড় জামাগুলো মেলে তারপরে ফুল তুলবো, পুজো সারবো, তারপরে আমি জলখাবার খাবো। কারণ ওদেরকে দেওয়া হয়েছে, আমার তখন জলখাবার খাওয়া হয়নি। আমি পুজো না সেরে তো জলখাবার খাবো না। তো চলো এখন ঝটপট করে কাপড় জামাগুলো সব মেলে দিই। দেখো বন্ধুরা, রান্না বান্না তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কি বলে, কাপড় জামাগুলো মেলে দিয়েছি, ফুল তুলে আনলাম, ফুল তুলে এনে পুজো সেরে জলখাবার খেয়ে নিয়েছি। জলখাবার সবারই খাওয়া কমপ্লিট। আজকে আমি জলখাবারে খেয়েছি। মেয়ে ভাত খেয়ে গেছিলো, অল্প একটু খেতে পারেনি, সেই ভাতটা রাখা ছিল, তো সেটা আমি খেয়ে নিলাম। কারণ ফেলে দেবো, ভাত ফেলতে খুব কষ্ট হয়, সেই জন্য ওই ভাতটাই খেয়ে নিয়েছি। তো চলো, আর পিয়া তো কাজ করে দিয়ে চলে গেল, একদম সব কিছু করে দিয়ে বাসন টাসন মেজে দিয়ে কাপড় চোপড় কেচে দিয়ে একদম কাপড়গুলো তুলে দিল। বললো তাহলে তুলে দেবো, আমরা তুলে দে, যা রোদ বাপরে বাপ, তার থেকে তুলে দে, আমি বারান্দায় মেলে দিই। বারান্দায় মেলে দিয়ে তারপরে কি বলে ফুল তুললাম, পুজো সারলাম, পুজো সেরে জলখাবার খেয়ে এখন এসছি। এই যে দু একটা জলখাবারের বাসন আছে, সেই বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো, একবারে পরিষ্কার করে ঘরটাগুলো ঝাড় দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ফটাফট আমি এইদিকে কাজগুলোও সারি। দেখো বন্ধুরা, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো আগে মেজে নিলাম, তারপরে গ্যাস পরিষ্কার করলাম, ঘরটা ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে ওই দেখো বিছানার উপর দু একটা জামা কাপড় আছে, সেগুলো আয়রন করলাম। ওই যে আয়রনটা রাখা আছে, আয়রন করলাম। আর গরমে আয়রন করা যে কি কষ্ট, আয়রন করলাম। আয়রন করে এবার তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তো চলো ঝটপট দেখে নাও, আর ওই কাপড় জামাগুলো ভরে রাখতে হবে। চলো। এই দেখো এখানে আছে মাছের তেল ভাজা আলু পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে মাছের ঝোল, পটল আলু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর নিচে ভাত। আর আজকে তো মেয়ে এসে খাওয়া দাওয়া করবে না, সেই জন্য ডিম টিম করিনি। মেয়ে তো খাওয়া দাওয়া করেই গেছে, আর ওই স্কুলে খাওয়াবে, যেহেতু স্কুলে খাওয়া দাওয়া করাবে, সেই জন্য টিফিনও নিয়ে যায়নি, আর এসেও খাবে না বলেছে, সেই জন্য ওর জন্য ডিম করিনি। তো আমাদের দুজনের জন্য রান্না এগুলো। তো চলো এখন গিয়ে ওই কাপড় জামাগুলো ভরে একটু চোখে মুখে ঠান্ডা জল নেব, জল নিয়ে তারপরে একটু হাওয়াতে বসবো। চলো পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কিন্তু সন্ধ্যের সময় না অনেক কাজ করেছি জানো। ওই আদা এনেছিল, রসুন এনেছিল, ওইগুলো একদমই বাটা ছিল না ফ্রিজের মধ্যে। তো সেগুলো আদাগুলো ছিললাম, রসুন ছিলে ওগুলো সব পেস্ট টেস্ট করে রেখে দিলাম। আর এদিকে আটা মাখলাম, রুটি বানালাম, নিয়ে এখন রাতের খাবার নিয়ে বসে গেছে একদম।
কারণ একটু আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি, 10টাও বাজেনি, 10টা বাজতে 5। কারণ মেয়ের শরীরটাও ভালো নেই, মেয়ের কোমরটাতে ওইখানটা ব্যথা করছে খুব জোর। তো তারপরে মেয়ে সেই স্কুলে খেয়েছে দুপুরে, তারপরে এসে কিছু খায়নি, সন্ধ্যে থেকেও কিছু খায়নি। বললাম খেতে, তো বললো না একবারই রাতের খাবারই খাবো। তো দেখলাম তাহলে একসঙ্গে সবাই বসে যায়, তো একদম নিয়ে বসে গেছি। তো চলো আজকে রাতের খাবারে কী আছে একবার দেখিয়ে দিই ঝটপট। এই দেখো, রুটি, তড়কা আর ওই প্যারা। আর আমারটাতে আছে দেখেছো, রুটি, তড়কা, তড়কার মধ্যে এটা সয়াবিন আলুর তরকারি অল্প একটু ছিল, তো আলু নেই, সয়াবিনগুলো ছিল, সেই সয়াবিনের মধ্যেই আমি তড়কা নিয়ে নিয়েছি। তো দেখলাম ফালতু ওইটা আবার রেখে রেখে অল্প একটু আছে, তো এটা আবার রেখে দেবো, তার থেকে এর মধ্যেই তড়কা নিয়ে এটা খেয়ে নিই, নিয়ে শেষ করি। তো সেই জন্য এটার মধ্যেই তড়কা নিয়ে নিচ্ছি। আর এই যে রুটি, আর এখানে প্যারা আছে। তো চলো এখন খেয়ে নে, আর মেয়ে ওইদিকে খাচ্ছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে, আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু রুটি বানানো হয়েছে, তো গ্যাস ট্যাস তো পরিষ্কার করতেই হবে। কালকে নেই রুটি বানানোর ছুটি পেয়েছি, তা বলে তো আর প্রত্যেক দিন পাওয়া যাবে না। সেই জন্য রুটি যখন বানানো হয়েছে তখন তো গ্যাসগুলো পরিষ্কার করতে হবে, নাহলে তো আটার গুঁড়িতে একদম ভর্তি হয়ে থাকে। তো গ্যাস পরিষ্কার করলাম, এদিকে চাল টালগুলো ভিজিয়ে রাখলাম, কালকে যেহেতু মেয়ের স্কুল আছে। আর মেয়ে বলেছিল যে আজকে ওদের স্কুলে যেহেতু খাওয়ানো হয়েছে, কালকে তাহলে ছুটি থাকবে। কারণ পরিষ্কার টরিষ্কার করানোর ব্যাপার থাকে স্কুল রুমগুলো এইগুলো, তো সেই জন্য মনে হয় মা ছুটি থাকবে, আর ছুটি থাকলে মেসেজ দিয়ে দেবে। তো কোনো মেসেজ যখন দেয়নি তার মানে ছুটি নেই, তাহলে সকাল সকাল উঠে তো রান্না বান্না করতেই হবে, মেয়েকে টিফিনও দিতে হবে। সেই জন্য চাল টাল সব ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে সন্ধ্যে থেকে তো কি বলবো, সেই যুদ্ধ করতে শুরু করে দিয়েছিলাম আদা রসুন নিয়ে। কারণ আদা রসুন একদমই বাটা ছিল না ফ্রিজের মধ্যে, যা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এমনি আদা ঘরে রাখা ছিল অল্প, কিন্তু রসুন ছিল না, নিয়ে হাজব্যান্ড একদম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সকালে নিয়ে এসেছে। কিন্তু আমি দেখলাম তাহলে একবারে সন্ধ্যেবেলায় ওগুলো, সন্ধ্যেবেলায় সেরকম কোনো কাজ থাকে না, তো সন্ধ্যেবেলায় ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে একদম বেটে বুটে রাখবো। আদাটা একার পক্ষে ছাড়ানো সম্ভব হয়, কিন্তু রসুনটা মনে হয় তখন এত বিরক্ত লাগে কি বলবো, রসুন ছাড়াতে বসলে তখন মনে হয় একা ভালো লাগে না। রসুনগুলো একবারে অতগুলো রসুন, আরে দু একটা কোয়া ছাড়ালেই তো হয়ে যাবে না রসুনটা বাটা, অনেকগুলো ছাড়িয়ে তবেই তো অনেকটা পরিমাণে মিক্সিতে বাটা যাবে। কী করবো, নিয়ে ওই বসে 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 অনেকক্ষণ ধরে ছাড়িয়ে তারপরে ওগুলো পেস্ট করে রেখে দিলাম, যাতে সকালে উঠে যে যখনই লাগুক, বাটা থাকলে কী হয় ঝটপট করা যায়। আর বাটা না থাকলে তখন সে বাটো করো, আর একটা একটা তরকারির জন্য তো অল্প অল্প করে বাটা যাবে না, সেই জন্য বেটে একবারে রেখে দিলাম। আর এদিকে মেয়ের তো ওই কোমরে ব্যথাটার জন্য খুব কষ্ট পাচ্ছে। হঠাৎ করে যে কোমরে কোথায় লেগেছে, না খিচকি লেগেছে কে যেন, হয়তো উঠতে গিয়ে হয়তো খিচকি টিচকি লেগে গেছে, নাহলে বেকায়দায় কোথাও শোয়া টোয়ার বেকায়দায় হয়তো শুয়েছিল, হয়তো সেই শোয়ার জন্যও হতে পারে, জানি না। মালিশ তো আবার করে দিলাম। আর স্কুল থেকে ফিরে আজকে কিছু খাইনি একদমই। সন্ধ্যেবেলাতেও জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না, তাও বললো না কিছু খাবো না, একবারে রাতের খাবার বানালাম। তাহলে আমি বললো তাহলে খেয়ে দে তাহলে শুয়ে পড়তো। নিয়ে ওখানটা মালিশ টালিশ করে দিলাম। তাহলে দেখলাম খাওয়া দাওয়ার যখন হয়ে গেছে খাওয়ার বানানো, তাহলে একবারে মেয়েকেও দিলাম, আমরাও দুজনে নিয়ে বসে পড়লাম। খেয়ে দে তারপরে হাজব্যান্ড গেছিলো জল আনতে, আর মেয়েকে তারপরে মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর মালিশ করে দিলাম একটু। আঙুলের ব্যথাটা কমেছে, কিন্তু কোমরের ব্যথাটা এখনও কমেনি। আঙুলটাতে তো ওই টুলটাতে, কাঠের টুলের মধ্যে ধাক্কা লেগেছিলো, সেটাতে কালকে দিয়েছিলাম মালিশ করে, তো সেটা কমে গেছে, কিন্তু কোমরের ব্যথাটা এখনও পর্যন্ত কমেনি। দেখি এখন, আজকেও তো মালিশ করে দিয়েছি, কালকে কেমন থাকে দেখি। তো চলো আর বেশি বকো করবো না, ঘুমাতে হবে। আজকে যা বৃষ্টি হয়েছে সন্ধ্যের জ্বালার আগে, ভালো বৃষ্টি হয়েছে। দুপুরে তো হয়েছিল, দুপুরে হয়ে যাওয়ার পর তো রোদ করে গেছিলো, আর সন্ধ্যে জ্বালার আগে বেশ জোরে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছে। তো সেই বৃষ্টিটা হওয়ার ফলে না ওয়েদারটা একটু ভালো করেছে, নাহলে যা ঘাম হচ্ছিল, পাখার হাওয়াটা বেশ এখন ভালো লাগছে, নাহলে অতিরিক্ত ঘাম হচ্ছিল।
যাক একটু গরমটা ঘাম হওয়ার থেকে বাঁচা গেছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এই ওয়েদার যখন পেয়েছি একটু ঘুমিয়ে নিই, আবার সকাল সকাল উঠতেও হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।